ঈদ উল ফিতর উপলক্ষে শিশু কিশোরদের আনন্দ দিতে ঢাকার অদূরে গড়ে উঠেছে বেশ কিছু বিনোদন কেন্দ্র। ঈদের দিন থেকেই এ সমস্ত বিনোদন কেন্দ্রে পর্যটকরা আসছেন সপরিবারে। সিংগাইর জামিরতা সয়ান রিসোর্ট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। ঈদ মোবারক আপনাকে। কেমন দেখছেন সেখানকার ঈদ উদযাপন? ধন্যবাদ কবিতা, আপনাকেও ঈদ মোবারক। আমি এখানে রয়েছে একদম ঠিক জামিত্তার যে সায়ান রিসোর্টে, সেখানে এসেছি আমরা। আমরা দেখেছি যে আসলে দুপুরের পরপরই কিন্তু দেখেছি যে এই আশেপাশে তথা ঢাকার অদূরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিনোদন যারা পর্যটক প্রেমী তারা কিন্তু এসেছেন, তারা বেড়াতে। এবং ঈদের আসলে যে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু যে এই বিনোদন কেন্দ্র শুধু এখানে আমরা নদীর পার ঘেঁষে কিন্তু অনেক বিনোদন কেন্দ্রই কিন্তু গড়ে উঠেছে। তো সবকিছু মিলিয়ে যদি দেখাতে চাই যে এখানে শিশু কিশোর ছোট বড় অনেক মানুষই কিন্তু তারা এসেছে সপরিবারে, তারা ঈদের যে আনন্দ তারা ভাগাভাগি করতে। সবকিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের দিনই কিন্তু শুরু হয়েছে। আমরা একটু যদি কথা বলতে চাই যিনি এখানকার যিনি এই রিসোর্ট যিনি আসলে আহ যে কর্ণধার, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো এই গ্রামের মধ্যে রিসোর্ট তৈরি করেছেন, কেন, কি সমস্যা, কি জন্য? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আহ, আসলে আপনারা জানেন যে এটা আসলে আমাদের একেবারে হোম টাউন, হোম এরিয়া। আমি আসলে এই এলাকারই, মানে অ্যাকচুয়ালি আমার দাদা বাড়ি, বাবা বাড়ি। তো আসলে আপনি যেটা প্রশ্ন করেছেন যে এখানে কেন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে এলাকার প্রতি একটা কমিটমেন্ট থেকে এটা করেছি যাতে করে এখানে একটা মানে ভালো কিছু হয় যেটা সকলকে এটা সার্ভ করতে পারে। পাশাপাশি আপনারা জানেন যে ঢাকা এত কাছাকাছি হওয়ার পরেও আমাদের এই অঞ্চলটা খুব একটা যে ইন্ডাস্ট্রি বা অন্য দিক থেকে খুব একটা আমরা মানে এখন পর্যন্ত ওইভাবে ডেভেলপ করতে পারিনি। সো আমার আসলে উদ্দেশ্য ছিল যে সার্বিকভাবে আমাদের তুলে ধরার জন্য, তারই একটা অংশ হিসাবে আজকে আসলে এখানে আমরা রিসোর্টটা করেছি। রিসোর্টটা করার পর আমরা যেটা দেখছি যে এখানে আসলে মানে আর্থসামাজিক যে একটা বিষয় আছে বা সাংস্কৃতিক পুরো বিষয়টার একটা আমি মনে করি যে এফেক্ট আমরা এখানে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঈদ উপলক্ষে অনেকেই এখানে বেড়াতে এসছে এবং আমাদের এই ডেভেলপমেন্টটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। সামনে আরো কিছু আসবে। যেমনটি শুনছিলেন আসলে এই যে শিশু কিশোর এবং সপরিবারে এখানে এসে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু যে বিনোদন নিতে পারে, সেই জন্য আসলে এই রিসোর্ট এখানে কিন্তু তৈরি করা।